সুগন্ধি মোমবাতি এখন শুধু সাজসজ্জা নয়, স্ট্রেস কমানো, রিল্যাক্সেশন, এমনকি কাজের সময় ফোকাস বাড়াতেও ব্যবহার হচ্ছে। অনেকেই প্রতিদিনই ঘরে মোমবাতি জ্বালান, বিশেষ করে উৎসবের মৌসুমে এর ব্যবহার যেন আরও বেড়ে যায়। কিন্তু জানেন কি, এটা নীরবে আমাদের ফুসফুসের ক্ষতি করতে পারে? সুগন্ধি মোমবাতি সাধারণত ক্ষতিকর না হলেও হাঁপানি, সিওপিডি বা অ্যালার্জিতে ভোগা মানুষের জন্য শ্বাসকষ্টের কারণ হতে পারে। ভারতের ফোর্টিস হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ জানান, মোমবাতির মূল উপাদান ওয়্যাক্স, প্যারাফিন, সয়, বিজ ওয়্যাক্স বা প্ল্যান্ট বেজ ওয়্যাক্স, যার মধ্যে প্যারাফিন ওয়্যাক্স বা নিম্নমানের সুগন্ধি মোমবাতিতে সমস্যা তৈরি হয়। এগুলো থেকে বেনজিন, টলুইন ও ফর্মালডিহাইড নির্গত হয়, যে উপাদানগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ ও ক্যান্সার ইনডোর এয়ার পলিউটেন্ট বা ঘর দূষিত করে এমন উপাদান হিসেবে চিহ্নিত করেছে। অনেক সময় দেখা যায় শীতকালে ঘরের দূষণ কিছুটা বেড়ে যায়, কারণ দরজা জানলা কম খোলা হয়। তার সঙ্গে যদি কম দামি সুগন্ধি মোমবাতি জ্বলে, তাহলে দূষণের মাত্রা আরও বাড়ে। বদ্ধ ঘরে, বিশেষ করে যেখানে বাতাস চলাচল কম, সেখানে মোমবাতি জ্বালালে ঝুঁকি বাড়ে। এতে হাঁপানি বা অ্যালার্জি রোগীদের কাশি, হুইজিং বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তবে এতে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। বিশেষজ্ঞদের মতে সুগন্ধি মোমবাতি দীর্ঘমেয়াদে রোগের কারণ এমন প্রমাণ নেই। এর ক্ষতি স্থায়ী নয়, বরং স্বল্পমেয়াদী এবং কিছুটা অস্বস্তিকর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।